আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর নামে। আমরা সবাই গল্প শুনতে পছন্দ করি। গল্প শুনতে আমাদের ভালো লাগে। তো আজকে কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে একটা চমৎকার গল্প শোনাবো। আশা করি আপনারা সাথেই থাকবেন। তো ঘটনাটা হচ্ছে আজকে থেকে প্রায় ৪,০০০ বছর আগের ঘটনা। ইরাকের বাবেল নামক এক শহরে একজন হিন্দু পুরোহিতের ঘরে একটা ফুটফুটে সুন্দর সন্তানের জন্ম হয়। সে সন্তানটা দেখতে এতই সুন্দর, যার মতো সুন্দর সন্তান এই পৃথিবীতে খুব কমই জন্ম হয়েছে। চোখ কেড়ে নেওয়ার মতো সুন্দর, যাকে দেখলে অন্তর ঠান্ডা হয়ে যায়। সেই ফুটফুটে সুন্দর সন্তানটা এমন একটা সমাজ, এমন একটা পরিবেশের মধ্যে বড় হতে লাগলো, যে পরিবেশে ছিল জাদুর আখড়া এবং শিরিকে ভরা সমাজ। এবং ওই ছেলেটার বাবা, সে নিজেও মূর্তি বানাতো এবং তৎকালীন সময়ের যে বাদশাহ ছিলেন, ইরাকের বাদশাহ, সেই বাদশার উনি প্রধান পূজারী ছিলেন। প্রিয় বন্ধুরা, যে ফুটফুটে সুন্দর সন্তানটির কথা বলছিলাম, সে ফুটফুটে সুন্দর সন্তানটি আর কেউ নয়, সে হচ্ছেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিরকে ভরা সমাজে আস্তে আস্তে বড় হতে লাগলো, এমন সময় তিনি দেখলেন যে তার আশেপাশের বন্ধু বান্ধব বা তার ফ্যামিলি বা তার সমাজ সবাই শিরকে লিপ্ত। এই শিরকে ভরা সমাজের মধ্য থেকেই উনি তাওহীদকে খুঁজতে লাগলেন। এই তাওহীদকে খুঁজতে গিয়ে উনি রাতের তারাকে একবার খোদা বলে মানেন, যখন ভোরে দেখে যে তারা নেই তখন আবার সূর্যকে খোদা বলে মানেন, যখন থেকে সন্ধ্যাবেলা সূর্য অস্ত যায় তখন তিনি ভাবলেন যে আমার খোদা সে তো অস্ত যেতে পারে না। এইভাবে খোঁজাখুঁজির পর একটা পর্যায়ে গিয়ে তিনি ভাবলেন যে সূর্যটা যেভাবে উঠছে এবং ডুবতেছে, রাত্রে চন্দ্র যেভাবে উঠতেছে এবং ডুবতেছে, এগুলো কি নিয়ন্ত্রণকারী তো একজন আছে, উনি আমার রব। যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে খুঁজে পেলেন, তখন তিনি আল্লাহর দিকে মতওজ্জ হয়ে একটা ঘোষণা দিলেন। সেই ঘোষণাটা ছিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে সাইয়েদনা ইব্রাহিম যখন রবকে খুঁজে বের করলেন, তারপরেই শুরু হয়ে গেল তার দাওয়াতি জীবন। প্রিয় বন্ধুরা, ভিডিও আমি দীর্ঘায়ী করব না। এর পরের ভিডিওতে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি জীবন থেকে কিছু অংশ শুনবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।